স্টুডেন্ট, এখানে প্রচুর স্টুডেন্ট আছে, সব ভর্তি হয়ে আছে দেখো। তো এই প্রথমবার এরকমভাবে দেখলাম। দেবরাজ স্যার আসছে, অডিশান নিচ্ছে। আসতে ভীষণ লেট হয়ে গেছিলো, স্যার আমাকে ফোন করেছিল ওর জন্য। তো ফিতে ঘাটে ঢুকছে, এখন দেখতে পাচ্ছ বেলুন নিয়ে সাজানো আছে এখানটায়। ঘর ঘর করে কি বাজাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস শ্যামল ব্লগে। জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে সানডে, আর আজকে সানডে আমি কালকে মানে রাত্রে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস শ্যামল ব্লগে। জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো তোমরা সবাই ভালো আছো তো নাকি? হ্যাঁ, আমি জানি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো চলো আবার আজকের একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন দিয়েই স্টার্ট করছি। আজকে সানডে, তো আজকের এক জায়গায় যাওয়ার আছে। এক জায়গায় যাওয়ার বলতে তোমরা জানো আমি কোথায় যাই। দুটো মেয়েকে নিয়ে আমি অ্যাক্টিং ক্লাসে যাব, কারণ ওখানে আজকের আসছে দেবরাজ মুখার্জি, মানে একটা সিরিয়াল করে, সিনেমাও করেছে, অনেক সিনেমা করেছে, সিরিয়ালও করছে, অনেক সিরিয়ালে, জি বাংলা, স্টার জলসা, অনেক কিছুতে আছে। তো ওই স্যার আসছেন, উনি মানে ক্লাস করাতে সানরাইজ মুভিসে। তো দুটো মেয়েকে নিয়ে যাব আজকে। স্যার ফোন করে ডেকেছিল, তো কয়েকদিন আগে ফোন করে ডেকেছিল, তাহলে সেখানে তো যেতেই হবে, তাই না? স্কুল ছুটি আছে, সব কিছু আছে, ওখানে যাব। তো চলো তোমরা সারাদিনে কি যাবো, কী কী করবো, তা যদি যাই ওখানে, যদি যেটুকুনি পারবো মানে ভিডিও করে তোমাদের দেখাবো। আর চলো আজকে নতুন একটা ছোট্ট ব্লগ হবে। আর এখন রান্না করবো, রান্না করে খাওয়া দাওয়া করে তবে যাব, কারণ অনেকটা ওর বাবা যখন আসবে সে তো ভাত খাবে, ওর বাবা ভাত খাবে, আমরাও খেয়ে যাব, খিদেও পাচ্ছে। এখন 10টা বাজে, 10:30 বাজে। আমি 12টার সময়, 1টার সময় ক্লাস, তো আমি 12:30টায় বেরিয়ে যাব, 12:30টায় বেরিয়ে যাব, কিংবা 12টায় বেরোবো, কিছু করার নেই। আমি প্রত্যেকটা বারের চেষ্টা করি, আগে আগে প্রচুর টাইমে যেতাম, পুরো 12টায়, 1টায় বলেছে তো, আমি এখান থেকে 12টায় বেরোতাম। আর এখন দেখি যদি 12:30টায় বেরোই তো ভালো, নইলে 12টায়। 1টার মধ্যে ওখানে পৌঁছাবো, 1টা থেকে 1:10 হয়, 1:30 হয়ে যায়। তো চলো দেখতে থাকো। বাজারে যাব, বাজার থেকে আনবো, এটা ওটা করবো, অনেক বেলা, সেই বাজার করে আমাকে তবে রান্না করতে হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? এই দেখো ঈশা ঘুমাচ্ছে, বড়টাও ঘুমাচ্ছে। ওঠো, এখন ক্লাসে যাবো, ওঠো। আরে অনেক বেলা হয়েছে, উঠে বড় মাম, ওঠো। ও তোমার ফ্রেন্ড আসছে, বসে আছে, এই দেখো হাতের ধারে ডাকছে, চলো। এই তো চাল নেবো এখান থেকে। লেখা আছে দোকানে আছে, কত মাথা মনে রাখা যায়? তারিখ হবে, 12 তারিখ হবে। চাল দাও, 1 কিলো চাল হবে তো? কত দেরি হবে? কত দেরি আছে? আমাদের 13, 12, 15 তারিখ কিছু নিয়ে গেছে। কেন হরিনাম এখনো শেষ হয়নি, যার জন্য এখনো আওয়াজটা আমার কানে আসছে, মাইক চলছে এখন। দাঁড়িয়ে আছে, আমার তাও লেট। তো গাইজ আমাদের স্নান হয়ে গেছে, আমরা খেতে বসেছি, তাড়াতাড়ি করে খাচ্ছি। হ্যাঁ, ফেস ওয়াশ করে স্নান করেছি, ওর জন্য তো পাখা চালিয়ে দিয়েছি, ভাতটা যাতে মানে গরম গরম ভাত যাতে ঠান্ডা হয়ে যায়, ওর জন্য এই পাখা চালিয়ে দিয়েছি। কি কি ওটা আমার তো হোক, একটু বোন খাক বলে কথা। আমরা রেডি হয়ে গেছি, চলে গেলাম, পাখাটা বন্ধ দিলাম। আচ্ছা, টাকা পেয়েছি। এই সবাই রেডি হয়ে গেছে, চুড়িদার পরছে। চলো 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 চলো, আচ্ছা দেবো, বাড়ি গিয়ে চলো, দেরি হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখন ওর এতটা লেট হয়ে গেছে, এখন একজন অটোতে বলে তবে ছাড়বো, অটো এখনো ছাড়বো। না, একটাও না, আমরা 3জন হয়েছি, 3জন, আর একজন হলে হয়ে যাবে, কিন্তু একজন আসে না, এখন আমাদের অটো ছাড়া হয় না, প্রচণ্ড লেট হয়ে গেছে।
আমি বসি তখনকার মতো লোক হয়ে গেল এবার চলে গেলাম। চলো ছেড়ে দেবে। তো গাইজ আজকের আমি চলে এসেছি একদম অ্যাক্টিং ক্লাসে, এর আগে বলেছিলাম অ্যাক্টিং ক্লাসে আসবো, তো তার জন্য চলে এসেছি। তো দেখো এখন এখানে স্যার আমাকে বললো না, মানে আমি সুরাজ ভাই বলে ডাকি যেহেতু, তো আমাকে বললো না একটু, মানে যখন স্নানগুলি বাথরুমে তখন বলছিল যে দিদি তুমি এসে গেছো, আসছো নাকি? আমি বললাম হ্যাঁ আসি। তো আমাকে কিছু জানালো না, সারপ্রাইজ দেবে নাকি সবাইকে জানি না কি হচ্ছে এখনও, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। সেই সরস্বতী পুজোর দিনে এসেছিলাম, আর এখন দেখতে পাচ্ছ ওই গেটে বেলুন টেলুন দিয়ে টাঙানো আছে, আর সব স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, এখানে প্রচুর স্টুডেন্ট আছে, সব ভর্তি হয়ে আছে দেখো। তো এই প্রথমবার এরকমভাবে দেখলাম দেবরাজ স্যার আসছে, অডিশন নিচ্ছে, কী ব্যাপার ভেতরে ঢুকলে জানতে পারবো, ঢুকে দিচ্ছি আমরা, তোমরা দেখো, দেখতে থাকো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে আমি তখন দেখাতে পারলাম না, আমার মেয়ের অন্টে আছে না, অন্নাটা পুরো রিক্সার মধ্যে পেঁচিয়ে গেছিলো, ভাগ্যিস ওর গলার মধ্যে পেঁচানো ছিল না, যার জন্যে। তো তারপর দাঁড়িয়ে ওইটা অন্নাটা বের করানো হচ্ছিলো, সেই মুহূর্তটা আমি তো দেখাতে পারবো না, সেই সময় বিপদের সময় তো তুলতে পারিনি তোমাদের। তো আজকে একটা বিপদ ঘটে যাচ্ছিলো, যাই হোক কপালে ভালো ছিল বলে তাই বেঁচে গেলাম। তো চলো স্যারের সঙ্গে কথা বলে ভিতরে কী হচ্ছে না হচ্ছে চেষ্টা করবো আমি দেখাবার, অনেক ভিতরে অনেক স্টুডেন্ট আছে। চলো দেখতে পাচ্ছ ভেতরে কতটা ভিড় আছে। চলো 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 চলো। ওইটা সরস্বতী পুজো বললো। ওই কোথায় যাবি? ভিসা চলে গেছে, আমার মেয়ে বড় ছোট মেয়ে চলে গেছে, স্যারের সঙ্গে দেখা হয়ে গেলে ভিসা ঢুকে গেছে ভেতরে। বিশেষ করে আমার একটু আগে যা হয়েছিল আমার ভিতরটা এখন হচ্ছে, ভয় লাগছে যে ওর কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে, আমি কী করবো, আমি কী কপালে আমার তো আর বিপদের হাত থেকে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার মেয়েকে, ওর পুরো অন্যটা যেভাবে জড়িয়ে গেছিলো, ভাগ্যিস পেঁচানো থাকলে ভয় লাগছে এখন। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ দেবরাজ মুখার্জি এই স্যার ঢুকছেন, তো আমার একটু আসতে লেট হয়ে গেছে, ওর জন্য আমি একটা বান্ধবীর কাছ থেকে সাইডে বসেছিল, ওনার কাছে নিয়ে ভিডিওটা দিচ্ছি, কারণ আমার আসতে ভীষণ লেট হয়ে গেছিলো। স্যার আমাকে ফোন করেছিল ওর জন্য। তো ফিতে কাটতে ঢুকছে, এখন দেখতে পাচ্ছ বেলুন নিয়ে সাজানো আছে, এখানটায় মানে সাজানো আছে, ফিতে কাটছে, আর সামনে দিয়ে আমি পরের বারে আমি অপেক্ষা করছি। এখন এতটা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আমি কিছুতেই। তো চলো গাইজ, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তো তোমরা সবাই ভালো থেকো, টাটা। তো এখন বড় করে দিতে পারছি না, কারণ স্যার যা ক্লাসে ঢুকেছে আর বেরোচ্ছে না, ক্লাস করাচ্ছেন, কত স্টুডেন্ট একজন করে ভেতরে যাচ্ছে, একজন আসছে। তো চলো।